আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রমনা থানার আহ্বায়ক বেলাল ভাইকে নির্মমভাবে খুনিরা হত্যা করেছে। এখনো পর্যন্ত প্রধান খুনি এখনো অ্যারেস্ট হয় নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। সে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ 17 বৎসর ফ্যাসিবাদ আন্দোলনের অনেক ভূমিকা পালন করেছে। আন্দোলন সংগ্রামে জেল জুলুম। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। খেটে যখন দলের আজকে একটা সুসময়, তখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মীগুলোকে বিভিন্ন রকম আওয়ামী লীগ ফ্যাসিবাদরা বিভিন্ন দলের ভিতরে কিছু আপনার আমাদের সুবিধাবাদী দলের ভিতরে 5 তারিখের পরে তার আগমন করেছে। তাদেরকে সাথে নিয়ে এইসব চাঁদাবাজ মাদক ব্যবসায়ীরা আমাদের এই ত্যাগী কর্মীদের উপর নিষ্পিক এই খুন খারাপি বিভিন্ন রকম অত্যাচার করছে। তাই আমি আমাদের নেতা লিডার তারেক রহমানের কাছে একটা আবেদন করব, আপনি আমাদের ত্যাগী কর্মীদের একটা সাইড করে মূল্যায়ন করুন এবং এই ত্যাগী কর্মীদের জন্য যারা ত্যাগী কর্মীদের বিরুদ্ধে হাইব্রিডরা এই খুন করছে, এদেরকে অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা আসলে দলীয় কোন্দল না, এটা দলীয় কোন্দলের ভিতরে কিছু হাইব্রিড ঢুকে গেছে। এই সন্ত্রাসী চাঁদাবাজদের কারণে আজকে আমাদের ত্যাগী কর্মীরা এভাবে নির্যাতিত হচ্ছে। দিদারুল আলম বাবুকে তো দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং বিএনপি এখন সরকারে আছে, তাহলে কেন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারছে না? প্রশাসন গ্রেফতার করছে, তার বিএনপি এখানে ব্যর্থ না, ব্যর্থ হচ্ছে কিছু হাইব্রিড যারা আছে এই প্রশাসনের উপরে হাত দিয়ে রাখছে মাথায়। এই প্রশাসন, আমরা প্রশাসন আরো স্বচ্ছতা চাই। আমরা প্রশাসনকে এমনভাবে স্বচ্ছতা চাই যে প্রশাসন কোনো মাদক কারবারি চাঁদাবাজ সে যেই দলেরই হোক তাকে আগে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। কোনো মাদক কারবারি চাঁদাবাজ বিএনপির কোনো কর্মী হতে পারে না। হ্যাঁ, বিএনপির কোনো কর্মী হতে পারে না। প্রশাসনকে আরো কঠোর হতে হবে, প্রশাসনকে নিষ্ক্রিয়ভাবে এই কাজগুলো পদক্ষেপ নিতে হবে।